হ্যালো চ্যাম্পিয়ন্স, আর ইউ রেডি টু চ্যালেঞ্জ ইউরসেলফ টুডে? আমি আকাশ বৈদ্য। আমি আজকে তোমাদের ইলেকট্রিসিটি চ্যাপ্টারের লেকচার 3 নিয়ে আসলাম। এই লেকচারে আমরা কি পড়ব? এই লেকচারে আমরা পড়ব হচ্ছে পোটেনশিয়াল আর ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স, এই দুটো টার্ম কি, অ্যান্ড ইলেকট্রিক কারেন্টের ডাইরেকশনটা, আর কি পড়ব? ওহমস ল। চলো তাহলে সময় নষ্ট না করে আমি শুরু করে দিই। প্রথমে ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যান্ড পোটেনশিয়াল ডিফারেন্স। ইলেকট্রিক পোটেনশিয়াল আর পোটেনশিয়াল ডিফারেন্স জানতে হলে তোমাকে আগে সিম্পল একটা কনসেপ্ট ইলেকট্রিক ফিল্ড সম্বন্ধে জানতে হবে। চলো তাহলে আমি আগে ইলেকট্রিক ফিল্ড সম্পর্কে তোমাদের বলি। আমি এখানে ধরে নিলাম একটা ইলেকট্রিক চার্জ প্লাস কিউ এখানে রাখা আছে। এই ইলেকট্রিক চার্জের জন্য ইলেকট্রিক চার্জের চারিদিকে একটা এরিয়া বা স্পেস থাকবে, যেটাকে আমরা ইলেকট্রিক ফিল্ড নামে আমরা চিনি। ধরলাম তাহলে এটা হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড, আর এটা হচ্ছে প্লাস কিউ চার্জটা। এটাকে যদিও সোর্স চার্জ বা উৎস আধানও বলা হয়। এখানে আমি একটা ইনফাইনাইট ডিস্টেন্স থেকে একটা ইউনিট পজিটিভ চার্জকে ইনফিনিটি থেকে ইলেকট্রিক ফিল্ডের যে কোনো পয়েন্টে নিয়ে আসতে যতটুকু ওয়ার্ক ডান করা হয় এটাকে বলা হয় ইলেকট্রিক পোটেনশিয়াল। এটাকে ইনফিনিটি থেকে যে কোনো রাস্তা দিয়ে যে কোনো একটা পয়েন্টে এখানে নিয়ে আসতে, ধরো এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসতে যতটুকু ওয়ার্ক ডান করা হয়, ধরো এখানে নিয়ে আসতে ওয়ার্ক ডান হয়েছে ডাব্লিউ ইকুয়াল টু ভি। এখানে W1 ধরে নিচ্ছি, তাহলে V1, তাহলে এখানে পোটেনশিয়াল হবে V1। যদিও জেনারেল ফর্মুলা W ইকুয়াল টু QV, একটু পরে আমরা এটা সম্বন্ধে আরো দেখব। যেহেতু এখানে ইউনিট চার্জ নিয়ে আসলাম, এই জন্য কিউ এর জায়গায় আমি 1 বসিয়ে দিলাম। তারপরে আমি যদি আরেকটা চার্জকে ইনফিনিটি থেকে আবার সেম ইলেকট্রিক ফিল্ডে নিয়ে আসি, তাহলে আমাকে আরেকটা ওয়ার্ক ডান করতে হবে। চলো তাহলে আমি এটাও দেখিয়ে দিই। এখানে একটা ইনফাইনাইট ডিস্টেন্স থেকে একটা ইউনিট পজিটিভ চার্জকে ইনফিনিটি থেকে যে কোনো একটা পয়েন্টে নিয়ে আসতে, যে কোনো রাস্তা দিয়ে, মনে করো আমি এখানে নিয়ে আসলাম, তাহলে এই ওয়ার্ক ডান W2 ইকুয়াল টু V2। কিউ কি, মানে কেননা এখানে কিউ এর ভ্যালু +1 নেওয়া হয়েছে। আর এখানে মনে রাখবে তোমরা, আমরা যে ইলেকট্রিক ফিল্ডটা নিয়েছি, অর্থাৎ যে ইলেকট্রিক ফিল্ডটা ক্রিয়েট করেছে, অর্থাৎ যে চার্জটি ইলেকট্রিক ফিল্ডটি ক্রিয়েট করেছে, এই চার্জটিকে আমরা সোর্স চার্জ বা উৎস আধান নামে আমরা চিনি। আর ইনফাইনাইট থেকে যে ইউনিট পজিটিভ চার্জকে নেওয়া হচ্ছে বা নিয়ে আসা হচ্ছে, এখান থেকেও তুমি দেখতে পাচ্ছ নিয়ে আসছি, এখান থেকে তুমি দেখতে পাচ্ছ আমি এটাকে নিয়ে আসছি, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় টেস্ট চার্জ। তাহলে আমি এটা যেহেতু আমি নিয়ে আসলাম, তাহলে অবশ্যই তুমি বুঝতে পারলে এখানে ওয়ার্ক ডান তাহলে কত হচ্ছে, W2 হচ্ছে V2। আমি সিম্পলি লিখতে পারি এখানে V2। তাহলে এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দেখো খেয়াল করে, এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এখানে একটা পজিটিভ চার্জ আছে, আমার কাছে এখানে একটা পজিটিভ চার্জ আমি কোথা থেকে নিয়ে আসলাম? এই দিক থেকে, ইনফাইনাইট থেকে। এখানে একটা পজিটিভ চার্জ আছে, এটা আমি কোথা থেকে নিয়ে আসলাম? ইনফাইনাইট থেকে নিয়ে আসলাম। এখন এখানে একটা পজিটিভ চার্জ আছে, এখানে একটা পজিটিভ চার্জ আছে। এই যে স্পেসটা আমি ধরেছি, এটা একটা ইলেকট্রিক ফিল্ড। তাহলে এখানে কি হবে? পোটেনশিয়াল ডিফারেন্সের ডেফিনেশনটা আমরা কিভাবে বলবো বা কিভাবে আমরা বুঝবো পোটেনশিয়াল ডিফারেন্সটা অ্যাকচুয়ালি কি? এখানেও পোটেনশিয়াল V1, এখানেও পোটেনশিয়াল V2। একটা ইউনিট চার্জকে তুমি বলতে পারো এটাকে নতুবা এটাকে, যে কোনো একটা ইউনিট চার্জকে ইলেকট্রিক ফিল্ডের একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নিয়ে যেতে, এখান থেকে এখানে নিয়ে আসতে, বা এখান থেকে এই চার্জটাকে এখানে নিয়ে যেতে যতটুকু ওয়ার্ক ডান করা হবে, এটাকে বলা হয় পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে এখানে আমি W ইকুয়াল টু কিউ V1 ডিফারেন্স V1 থেকে V2। আমি যদি এটাকে V1 থেকে V2 দিকে নিয়ে যাই, অর্থাৎ চার্জটাকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে যাই, বা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে যাই, এই অনুসারে আমি ডিফারেন্স নিয়ে নিচ্ছি। ডিফারেন্স হচ্ছে V1 আর V2 এর যে পোটেনশিয়াল ডিফারেন্সটা। যেহেতু এখানে প্লাস কিউ অর্থাৎ চার্জের ভ্যালু 1, তাহলে আমি এখানে জেনারেল ফর্মুলা W ইকুয়াল টু কি লিখতে পারি?
V1 মাইনাস V2 or V equal to V1 মাইনাস V2, এটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, আর এটা হচ্ছে পোটেনশিয়াল বা এটা হচ্ছে পোটেনশিয়াল। তাহলে পোটেনশিয়াল আর পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে কি বেসিক কনসেপ্টে ডিফারেন্ট, মানে কি কনসেপ্টে ডিফারেন্ট রয়েছে, আমরা কিভাবে বুঝবো কোনটা পোটেনশিয়াল আর কোনটা পোটেনশিয়াল ডিফারেন্স। আমি আবার সিম্পলি বলে দিচ্ছি, যদি তুমি ইনফিনিট থেকে টু ব্রিং এ ইউনিট পজিটিভ চার্জ ফ্রম ইনফিনিটি টু এনি পয়েন্ট অফ দ্য ইলেকট্রিক ফিল্ড, দ্য রিকোয়ার্ড ওয়ার্ক ডান ইজ নোন ইলেকট্রিক পোটেনশিয়াল। আর to move a unit positive charge from one point of electric field to another point of electric field, the required work done is known potential difference. Potential difference basically একটা ইলেকট্রিক ফিল্ডে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে একটা চার্জকে নিয়ে যেতে, অর্থাৎ একটা ইউনিট পজিটিভ চার্জকে নিয়ে যেতে যতটুকু ওয়ার্ক ডান করা হয়, এটাই পোটেনশিয়াল ডিফারেন্স। আর যদি তুমি ইনফাইনাইট থেকে নিয়ে আসো, ততটুকু ওয়ার্ক ডান করতে হবে, এটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল। তাহলে চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। এখানে কি বলা হয়েছে, ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু পয়েন্টস ইন এন ইলেকট্রিক সার্কিট। ইলেকট্রিক সার্কিট ওয়ার্ডটা কেন নেওয়া হয়েছে, অর্থাৎ ইলেকট্রিক সার্কিট মিনস ওই সার্কিটের মধ্যে, ইলেকট্রিক সার্কিট মিনস কি, এই যে ব্যাটারি আছে, একটা সুইচ আছে, মনে করো একটা বাল্ব আছে, এই যে কম্বিনেশন যে ক্লোজ পার্টটা দেখতে পাচ্ছ, এখানে কারেন্ট বাল্ব জ্বলবে যদি সুইচ অন করো, তাহলে এটাই হচ্ছে ইলেকট্রিক সার্কিট। ইলেকট্রিক সার্কিট আছে মিনস এখানে ইলেকট্রিক ফিল্ডও আছে, সরি ইলেকট্রিক ব্যাটারি আমি ইউজ করেছি মিনস এখানে একটা ইলেকট্রিক ফিল্ডও আছে। আমি জেনারেল ফর্মুলা আমরা এখানে কি দেখেছিলাম, ইলেকট্রিক ফিল্ড দিয়ে তোমাকে বলেছি, তুমি যদি ইলেকট্রিক ফিল্ড না লেখে ইলেকট্রিক সার্কিটও লেখো তাহলেও হবে। দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু পয়েন্টস ইন এন ইলেকট্রিক ফিল্ড ইজ দ্য ওয়ার্ক ডান টু মুভ এ ইউনিট পজিটিভ চার্জ ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট অর আদার পয়েন্ট। তাহলে ইন জেনারেল ফর্মুলা আমরা কি লিখতে পারি, ডাব্লিউ ইকুয়াল টু কিউভি, আমি লিখতে পারি ডাব্লিউ ইকুয়াল টু কিউভি, বা আর কি লিখতে পারি, এখানে তুমি দেখতে পারো আমি ডাব্লিউ ইকুয়াল টু আমি কিউভি এখানে লিখতে পারি, আর নতুবা ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউও লিখতে পারি। এখানে তুমি দেখতে পাচ্ছ যে এসআই ইউনিট অফ পোটেনশিয়াল ডিফারেন্স ইজ ভোল্ট, নেম আফটার ভোল্টা, তিনি একজন ইটালিয়ান সায়েন্টিস্ট। তাহলে আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্সটা আমরা আশা করি বুঝতে পারলাম। এই হচ্ছে বেসিক কনসেপ্ট অফ ইলেকট্রিক পোটেনশিয়াল। এখানে একটা ব্যাটারি নিয়েছি, আমি ধরে নিচ্ছি ব্যাটারির পজিটিভ টার্মিনাল এটা, নেগেটিভ টার্মিনাল এটা, এখানে আর এখানের মধ্যে যে পোটেনশিয়ালের ডিফারেন্সটা, এটাই হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স। তারপরে 1 ভোল্ট বেসিক্যালি কি, এটা বুঝতে হলে আমরা অবশ্যই জানি যে ডাব্লিউ ইকুয়াল টু কিউভি, যেখান থেকে তুমি বলতে পারো ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। তারপরে এখানে ডাব্লিউ ইকুয়াল টু ডাব্লিউ ইউনিট, ওয়ার্ক ডান ইউনিট কি, ওয়ার্ক ডান ইউনিট জুল, তাহলে আমি এখানে বলতে পারি 1 জুল, আর চার্জের ইউনিট কি কুলম, তাহলে আমি এখানে বলতে পারি 1 কুলম বেসিক্যালি। তাহলে 1 জুল পার কুলম বা 1 জুল কুলম ইনভার্সও বলা যায়, এটাকে বলা হয় ভোল্ট। তাহলে ভোল্ট বেসিক্যালি কি 1 জুল পার কুলম, অর্থাৎ এখানে বলা হয়েছে 1 ভোল্ট, তাহলে কি হবে 1 ভোল্ট বেসিক্যালি হবে 1 জুল পার কুলমকেই বলা হয়। তাহলে ডেফিনেশনটা তোমাকে যদি বলা হয় যে হোয়াট ইজ 1 ভোল্ট, তুমি কিভাবে তুমি এটাকে বলবে, লেটস সি। 1 volt is the potential difference. 1 volt potential difference between 2 points or 2 points in a current carrying conductor. কখন? When 1 joule, এখান থেকে তুমি বলতে পারো 1 joule work is done to move 1 coulomb charge from one point to another point. একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে কোনো একটা কন্ডাক্টরে একটা 1 কুলম চার্জকে নিয়ে যেতে যতটুকু মিনস কতটুকু ওয়ার্ক ডান করতে হয়, 1 জুল যদি ওয়ার্ক ডান করতে হয় তখন এটাকে বলা হয় 1 ভোল্ট। তারপরে ভোল্ট আমরা কিভাবে মেজারমেন্ট করব, ভোল্ট মেজারমেন্ট করার সময় তুমি অবশ্যই তোমাদের স্কুলের প্র্যাকটিক্যাল ল্যাবে আশা করে দেখেছো, বা যদি না দেখো তাহলে দেখে থাকবে। এইরকম একটা ইনস্ট্রুমেন্ট আছে যেটাকে আমরা ভোল্টমিটার বলি, এরকম 3টে ইনস্ট্রুমেন্ট আছে, আরও পাওয়া যায়, দেখা যায়। তুমি যদি ভি লেখা থাকে তাহলে তুমি বুঝবে ভোল্টমিটার, এ লেখা থাকলে তাহলে বুঝবে তুমি এম মিটার, যদি জি লেখা থাকে তাহলে বুঝবে গ্যালভানোমিটার। অনেক সময় কি থাকে
ভি না থেকে কিছু কিছু ইনস্ট্রুমেন্ট আছে স্মল এম ক্যাপিটাল ভিও থাকতে পারে, তাহলে এটাকে মিলি ভোল্ট মেজারমেন্ট করা হয়, অর্থাৎ 10⁻⁻6 এর ভোল্ট হয়, এটা অ্যাকচুয়ালি 10⁻³ ভোল্ট হয়, এই ফর্মে থাকতে পারে। বা মাইক্রোভোল্ট অর্থাৎ মাইক্রোভোল্ট মানে কি 10⁻⁻6 এই রেঞ্জেও থাকতে পারে। তো বেসিক্যালি ভোল্ট অ্যাকচুয়ালি কি, ভোল্টামিটার অ্যাকচুয়ালি কি, ভোল্টামিটার হলে একটা ইনস্ট্রুমেন্ট বা একটা ডিভাইস যার সাহায্যে তুমি ইজিলি পোটেনশিয়াল ডিফারেন্সটা মেজারমেন্ট করতে পারবে। তুমি কি পোটেনশিয়াল মেজারমেন্ট করতে পারবে? না, তুমি পোটেনশিয়াল ডিফারেন্স মেজারমেন্ট করতে পারবে এই ভোল্ট মিটারের সাহায্যে, যেখানে লেখা আছে ভোল্ট মিটার সম্বন্ধে একটা ইনস্ট্রুমেন্ট। এখানে একটা ইজি নিউমেরিক্যাল নেওয়া আছে যে এনসিইআরটি থেকে, হাউ মাচ ওয়ার্ক ডান ইজ মুভিং এ চার্জ 2 কুলম অ্যাক্রস 2 পয়েন্টস হ্যাভিং পোটেনশিয়াল ডিফারেন্স 12 ভোল্ট। অর্থাৎ গিভেন কি, চার্জ দেওয়া আছে 2 কুলম, তারপরে গিভেন কি ভোল্ট দেওয়া আছে 12 ভোল্ট। তাহলে তোমাকে কি বের করতে বলা হয়েছে? ওয়ার্ক ডান। তুমি জানো W = কিউ ভি, কিউ হচ্ছে 2 কুলম, ভি হচ্ছে 12 ভোল্ট, 24 জুল। 24 জুল ইজ বেসিক্যালি দ্য আনসার অফ দ্যাট নিউমেরিক্যাল। তারপরে আমরা ডাইরেকশন অফ ইলেকট্রিক কারেন্ট সম্পর্কে আমরা জানবো। আগের লেকচারগুলোতে তোমরা দেখতে পেলে ইলেকট্রিক কারেন্ট কি। এখন আমরা পোটেনশিয়াল পড়ার পরে ডাইরেকশন অফ ইলেকট্রিক কারেন্ট সম্পর্কে তোমাকে বলবো বা তোমাদেরকে বলবো। অবশ্যই এটা মনোযোগ সহকারে দেখো, এটা কনসেপ্টটা খুব ইজি, বা তুমি যদি বুঝতে পারো এখান থেকে কনসেপচুয়াল কোশ্চেন এক্সামে সেট করা হয়। তাহলে দেখো, আমি ধরে নিচ্ছি একটা কন্ডাক্টর, এই হচ্ছে একটা কন্ডাক্টর। কন্ডাক্টর মিন্স যার সাহায্যে ইলেকট্রিক কারেন্ট ফ্লো হতে পারে। যেমন তোমার বাড়িতে যে ইলেকট্রিক ওয়্যারগুলি আছে, কপার ওয়্যার বলতে পারো, আরও তুমি বলতে পারো অ্যালুমিনিয়াম ওয়্যার। কপার হচ্ছে, যদিও বেস্ট হচ্ছে সিলভার, আমরা পাবো নেক্সট পিপিটিতে পাবো, নেক্সট লেকচারে পাবো এগুলি। তাহলে দেখো, নর্মালি একটা কন্ডাক্টরের ভিতর কি থাকে? নর্মালি একটা কন্ডাক্টরের ভিতর ইলেকট্রন থাকে, ফ্রি ইলেকট্রন। আমি ধরে নিলাম এখানে ফ্রি ইলেকট্রন আছে। এখন কোশ্চেন হলো, যদি আমি এখানে কোন রকম পোটেনশিয়াল না দিই, যদি আমি এখানে কোন রকম পোটেনশিয়াল না দিয়ে থাকি, তাহলে কি হবে? যদি আমি এখানে কোন রকম পোটেনশিয়াল না দিয়ে থাকি, তাহলে এখানে কি হবে? চলো তাহলে তোমাদেরকে বুঝিয়ে বলি। নর্মালি ইলেকট্রনগুলো একটা কন্ডাক্টরের মধ্যে যে ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রনগুলি আছে অলওয়েজ মুভমেন্ট করে, এখানে কখনো দাঁড়িয়ে থাকবে না। যেভাবে আমরা বলতে পারি যে আমাদের সূর্যের চারিদিকে পৃথিবী অনবরত ঘুরছে, একইভাবে একটা কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রনগুলি অলওয়েজ মুভমেন্ট করে। তাহলে কিসের জন্য মুভমেন্ট করে? থার্মাল এনার্জির জন্য, থার্মাল এনার্জির জন্য, ভাইব্রেশনের জন্য, থার্মাল এনার্জির ভাইব্রেশনের জন্য। কিন্তু কি হয়, তাহলে ইলেকট্রন যদি মুভমেন্ট করে, তাহলে আমরা কেন কারেন্ট বা ইলেকট্রিসিটি পাই না? চলো দেখো, এখানে যদি ইলেকট্রন মুভমেন্ট করে, এখানে কি হয়, যেহেতু আমি কোনো রকম পোটেনশিয়াল ডিফারেন্স দেওয়া হয়নি, এই জন্য ইলেকট্রনগুলো র্যান্ডমলি ইন ভেরিয়াস ডাইরেকশনে মুভমেন্ট করে। এটা যদি এদিকে আসে, এটা চলে যায় এদিকে, এটাকে, এগুলোকে অ্যাকচুয়ালি গাইড করার মতো কেউ নেই। এগুলো এদিকে চলে আসে, এদিকে চলে যায়, এদিকে চলে যায়, এদিকে চলে যায়, এদিকে চলে যায়, এদিকে চলে যায়। যে জিনিসটা হয় তোমাদের ক্লাসরুমে, যদি কোনো কারণে টিচার না থাকে, তোমরা যেভাবে এক একজন এক এক দিকে ছুটে বেড়াও, ঠিক একইভাবে এখানে গাইড করার জন্য যেহেতু কেউ নেই, ইলেকট্রনগুলো এক একটি ইলেকট্রন এক এক দিকে মুভমেন্ট করে, এক এক দিকে মুভমেন্ট করে। এই জন্য এই ডাইরেকশনগুলো র্যান্ডম হয়। আর এই মোশনটা কেন হয়, এই মোশনটা, র্যান্ডম মোশনটা কেন হয়? ভাইব্রেশনের জন্য, অর্থাৎ এনার্জির জন্য, এক্সেস এনার্জির জন্য। তাহলে এই ইলেকট্রনগুলো ভেলোসিটি, যদি এটাকে আমি u1 ধরে নিই, এটাকে যদি আমি u2 ধরে নিই, এটাকে যদি আমি u3 ধরে নিই, একইভাবে সবার লাস্টটাকে আমি যদি un ধরে নিই, আমি যদি এখানে বলি n নাম্বার অফ ইলেকট্রন ইজ প্রেজেন্ট ওভার দেয়ার, তাহলে এভারেজ যে ভেলোসিটিটা হবে, এটা আমি কি লিখতে পারবো? এটা লিখতে পারবো u1 প্লাস u2 প্লাস u3 প্লাস ডট 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 প্লাস un বাই হাউ মেনি ইলেকট্রনস আর দেয়ার? দেয়ার আর n নাম্বারস অফ ইলেকট্রন। তাহলে
এই যে এভারেজ ভ্যালুটা অ্যাকচুয়ালি আমরা যেহেতু এই যে র্যান্ডম মোশনের জন্য কোনো রকম ইলেকট্রিক কারেন্ট পাই না, এই র্যান্ডম মোশনের জন্য আমরা যেহেতু কোনো রকম ইলেকট্রিক কারেন্ট পাই না, এই জন্য এই যে টার্মটা তুমি দেখতে পাচ্ছ, এই যে u1 প্লাস u2 প্লাস un/n পাচ্ছ, এটার ভ্যালুটা হবে 0। কেন 0 হবে? কেন 0 হবে? কারণ এই মোশনের জন্য, এই র্যান্ডম মোশনের জন্য তুমি কোনো রকম ইলেকট্রিসিটি বা আমরা কোনো রকম ইলেকট্রিসিটি পাচ্ছি না। তাহলে ইলেকট্রিসিটি কখন পাবো? চলো তাহলে এটাও দেখিনি। এটা দেখতে হলে আমি আরেকটা ফিগার তোমাকে ড্র করে নিই। এখানে আমি নিয়ে নিচ্ছি আরেকটা ফিগার। এই হচ্ছে কন্ডাক্টরটা, এই হচ্ছে আগের মতো আমি ধরে নিচ্ছি ইলেকট্রনগুলি, এইগুলি হচ্ছে ইলেকট্রন। তারপর আমি কি করলাম, একটা ব্যাটারি নিলাম, ব্যাটারির পজিটিভ টার্মিনালটা আমি এদিকে লাগিয়ে দিচ্ছি, নেগেটিভ টার্মিনালটা আমি এদিকে লাগিয়ে দিচ্ছি। তাহলে কি হবে? আমরা জানি কি ইলেকট্রনের চার্জ কি হয়? নেগেটিভ হয়। ইলেকট্রনের চার্জ কি হয়? নেগেটিভ হয়। তাহলে কি হবে? এই পজিটিভ এই নেগেটিভকে অ্যাট্রাক্ট করবে। একইভাবে যদি আমি তোমাদেরকে বলি যে এই নেগেটিভকে রিপেল করবে, যেহেতু নেগেটিভকে রিপেল করবে বা এই পজিটিভ নেগেটিভকে অ্যাট্রাক্ট করবে, তাহলে আমরা এই দেখতে পাবো এই ইলেকট্রনগুলো সবগুলো ইউনিফর্মলি একটা সেম ডাইরেকশনে সেম ভাবে যাচ্ছে। একটা সুন্দর একটা মোশন মিন্স যেটা তোমাদের ক্লাসরুমে যখন টিচার চলে আসে যেভাবে সবগুলো শান্ত হয়ে যায়, একইভাবে এখন পোটেনশিয়াল ডিফারেন্স যখন আসলো এটাকে গাইড করতে, সবগুলো ইলেকট্রন একই দিকে চলে যাচ্ছে। এই যে ইলেকট্রনগুলি একই দিকে যাচ্ছে, যেহেতু ইলেকট্রনগুলো একই দিকে যাচ্ছে, এই যে ভেলোসিটিটা আমি যদি সবার ভেলোসিটি v1 v2 v3 ধরে নিই, এই যে ভেলোসিটিটা ভি অ্যাভারেজ ভেলোসিটিটা, এটাকে আমি বলতে পারি v1 প্লাস v2 প্লাস v3 প্লাস vn/n। এটাকে অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা তো নন জিরো, এটাকে অ্যাকচুয়ালি ভি অ্যাভারেজটাই অ্যাকচুয়ালি এটাকে বলা হয় ড্রিফট ভেলোসিটি। কি বলা হয়? ড্রিফট ভেলোসিটি। তাহলে ড্রিফট ভেলোসিটি বেসিক্যালি কি? পোটেনশিয়াল ডিফারেন্স দেওয়ার পরে কন্ডাক্টরের ইলেকট্রনগুলো যে সুন্দরভাবে একটা ডাইরেকশন থেকে অন্য ডাইরেকশনে মিন্স নেগেটিভ থেকে পজিটিভের দিকে ইলেকট্রনগুলো যাচ্ছে, এই যে এভারেজ ভেলোসিটিটা এটাকে বলা হয় ড্রিফট ভেলোসিটি। এখন তাহলে কি হচ্ছে? এই ড্রিফট ভেলোসিটি যখন যাচ্ছে, দ্য রেট মিন্স এই ড্রিফট ভেলোসিটি মিন্স কি? এই ইলেকট্রনগুলির ভেলোসিটি এই নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে। এখানে কি হচ্ছে? নেগেটিভ থেকে পজিটিভের দিকে যে কারেন্টটা যাচ্ছে, কারেন্ট মিন্স কি? ফ্লো অফ চার্জ মিন্স কি? ইলেকট্রন, ফ্লো অফ ইলেকট্রন। যে ইলেকট্রনগুলো একটা দিক থেকে অন্য দিকে যে যাচ্ছে, এর যে এভারেজ এই যে টাইম ডেরিভেটিভ যাকে বলা হয়, বা তুমি যদি বলতে পারো যে চার্জ বাই টাইম, এই যে q/t, এটাকে বলা হয় ইলেকট্রনিক কারেন্ট। ইলেকট্রনিক কারেন্ট কি? এখানে ইলেকট্রনিক কারেন্ট আমি এটাকে আরো যদি সুন্দরভাবে বলি, এখানে বলতে পারি তোমাকে যে ইলেকট্রনিক কারেন্ট স্পেশালি I = E/t লিখছি। দ্য রেট অফ ফ্লো অফ ইলেকট্রন ফ্রম নেগেটিভ টু পজিটিভ, the rate of flow of electron from negative to positive is known electronic current। তাহলে আমরা যে কারেন্টগুলি পাই এগুলো কি কারেন্ট? এগুলো হচ্ছে কনভেনশনাল কারেন্ট। কি? পজিটিভ থেকে নেগেটিভ দিকে যে পজিটিভ চার্জ ফ্লো হচ্ছে এটাকে বলা হয় কনভেনশনাল কারেন্ট। আর এখন ইদানিংকালে আমরা বলি যে ইলেকট্রনগুলো যেদিকে ফ্লো হয় এর অপোজিট দিকে যে কারেন্টটা ফ্লো হয় এটাই কনভেনশনাল কারেন্ট। তাহলে কনভেনশনাল কারেন্ট আর ইলেকট্রনিক কারেন্টের মধ্যে কি ডিফারেন্স আছে? কনভেনশনাল কারেন্ট বেসিক্যালি পজিটিভ থেকে নেগেটিভ দিকে ধরা হয়, আর ইলেকট্রনিক কারেন্ট হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভ দিকে ধরা হয়। তাহলে যে সায়েন্টিস্টরা কেন প্রথমে নেগেটিভ থেকে পজিটিভ দিকে কারেন্টটাকে যে ইলেকট্রনিক কারেন্টটাকে মেইনলি কারেন্ট ধরা হয়নি, কেন ধরেনি? কারণ
এর বেসিক কারণ হচ্ছে ইলেকট্রন যখন এই জিনিসগুলো আবিষ্কার হয়েছে তার আগেই ইলেকট্রন আবিষ্কার হয়নি, ইলেকট্রন এর পরে আবিষ্কার হয়েছে। যখন ইলেকট্রনের চার্জ সম্বন্ধে জানলো বা যেগুলো ইলেকট্রন নেচার সম্বন্ধে জানলো সায়েন্টিস্টরা, তার আগেই এই যে কনভেনশনাল কারেন্টের আইডিয়া সায়েন্টিস্টরা পেয়ে গিয়েছিল। এই জন্য এখানে একটু মিসম্যাচ, যে আমরা বলে থাকি যে ইলেকট্রন যেদিকে ফ্লো হয় এর অপোজিট দিকে যে একটা আর্টিফিশিয়াল পজিটিভ চার্জ ফ্লো হয়, এটাকে অ্যাকচুয়ালি দ্য রেট অফ দ্যাট চার্জ ইজ অ্যাকচুয়ালি বেসিক্যালি কল্ড কনভেনশনাল কারেন্ট। এখানে তুমি দেখতে পাচ্ছ ওহমস ল। তাহলে আমরা কি বুঝলাম এখন পর্যন্ত? ইলেকট্রিক পোটেনশিয়াল জানলাম, ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্সও দেখলাম, ডাইরেকশন অফ ইলেকট্রিক কারেন্ট আগের লেকচারগুলোতে আমরা দেখলাম ইলেকট্রিক কারেন্ট কি, কনভেনশনাল কারেন্ট কি, এখানে সুন্দরভাবে সবগুলো এক্সপ্লেন করা হয়েছে। আর এই লেকচারে আমরা শুধুমাত্র ইলেকট্রনিক কারেন্ট আর কনভেনশনাল কারেন্টের ডাইরেকশন সম্বন্ধে আমরা একটু দেখলাম। তারপরে ওহমস ল। ওহমস ল বেসিক্যালি কি বলে? যে যদি টেম্পারেচার আর অ্যানাদার যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো যদি রিমেইনস কনস্ট্যান্ট, মিনস চেঞ্জ না হয়, তাহলে কোনো একটা কন্ডাক্টরের ক্ষেত্রে, কোনো একটা কন্ডাক্টর মনে করে এটা, যত বেশি কারেন্ট ফ্লো হবে তত পোটেনশিয়াল বাড়বে। কে বলেছে? ওহম বলেছে। বেসিক্যালি আগে আমরা কোন কনসেপ্টটা জানতে হবে? আগে কে আসলো জিনিসটা, পোটেনশিয়াল নাকি কারেন্ট? আগে পোটেনশিয়াল আসলো। আগে কি আসলো? পোটেনশিয়াল আসলো। যেহেতু পোটেনশিয়াল আসলো, এই জন্য আমরা এটাকে ভি প্রপোর্শনাল টু আই লিখি, লিখে থাকি। কিন্তু বাস্তবে ওহমস কি বলেছে? সায়েন্টিস্ট ওহম কি বলেছে? ওহম বলেছে যে আই প্রপোর্শনাল টু ভি। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? ম্যাথামেটিক্যালি তো এটার মধ্যে কোনো রকম ডিফারেন্স নেই, কিন্তু কনসেপচুয়ালি একটা ডিফারেন্স কি, যে প্রথম পোটেনশিয়ালের জন্য কারেন্ট পাচ্ছি, জানতে হবে পোটেনশিয়ালের জন্য কারেন্ট পাচ্ছি। কিসের জন্য কারেন্ট পাচ্ছি? পোটেনশিয়ালের জন্য। কিন্তু ওহমস কি বলেছে? কারেন্ট যদি বাড়ে পোটেনশিয়াল বাড়বে। জিনিসটা উল্টা বলে দিয়েছে। কিন্তু যেহেতু এক্সামে ওহমস ল বলবে, তাহলে অবশ্যই তোমাকে বলতে হবে আই প্রপোর্শনাল টু ভি, কারণ ওহমস এটাকেই বলে গিয়েছিল। কিন্তু আফটার দেন আমরা যখন পোটেনশিয়াল সম্বন্ধে জানতে পারলাম, তখন দেখতে পারলাম বেসিক্যালি পোটেনশিয়াল ডিফারেন্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কারেন্ট। যদি কোন সব ফিজিক্যাল কোয়ান্টিটি সেম থাকে, টেম্পারেচারও যদি সেম থাকে, দ্য কারেন্ট ডাইরেক্টলি প্রপোর্শনাল টু পোটেনশিয়াল ডিফারেন্স ইজ গিভেন বাই সায়েন্টিস্ট ওহম। বাট ন্যাচারালি কি হয়? পোটেনশিয়াল ডিফারেন্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কারেন্ট। তাহলে এখানে তোমাকে যদি এক্সামে আসে ওহমস ল, তাহলে তোমাকে যে স্টেটমেন্টটা তুমি দিবে, অবশ্যই তুমি দেবে আই প্রপোর্শনাল টু ভি। আর ম্যাথামেটিক্যালি তুমি বলতে পারো ভি প্রপোর্শনাল টু আই। এখান থেকে তুমি ইজিলি দেখতে পাচ্ছ ভি প্রপোর্শনাল টু আই হোক বা আই প্রপোর্শনাল টু ভি। আমি যদি তোমাকে বলি ভি প্রপোর্শনাল টু আই, থেকে আমি কি দেখতে পাচ্ছি? ভি ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট ইউজ করা হয়, কনস্ট্যান্ট হচ্ছে আর। এই কনস্ট্যান্টকে বলা হয়, এই যে আর কনস্ট্যান্টটিকে বলা হয় রেজিস্ট্যান্স। আমরা নেক্সট লেকচারে এগুলো সম্বন্ধে পড়বো। রেজিস্ট্যান্স কি? রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি আমি এখন একটা সিম্পল ওয়ার্ড বলে দিচ্ছি, যে রেজিস্ট্যান্স হচ্ছে এমন একটা জিনিস যার মধ্যে ইলেকট্রিসিটি ফ্লো হওয়ার সময় এটা মানে বাধা পায়। বাধা মিনস আটকে যায়, ইলেকট্রিসিটি ফ্লো হতে দেয় না, দিতে চায় না। এটা রেজিস্ট্যান্সের একটা সুবিধাও আছে, রেজিস্ট্যান্স না থাকলে আমাদের অসুবিধাও হতো। তাহলে আমরা এগুলো নেক্সট লেকচারে যদিও দেখতে পারবো। আর এখান থেকে যদি আমি বলি আই প্রপোর্শনাল টু ভি, তো এখান থেকে যদি আমরা বলি আই ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট যদি আমি কে ধরে নিই, কে ভি। এখানে কনস্ট্যান্টকে কে ধরা হয়েছে, এটা এখান থেকে আমি এটাকে ইচ্ছে করলে আমি এখান থেকে লিখতে পারি যে ভি ইকুয়াল টু 1/k ইন্টু আই। এই 1/k এটাকে আমি ধরে নিচ্ছি আর আই। এখান থেকে ভি ইকুয়াল টু আর আই বা আই আর। এখানে আর হচ্ছে রেজিস্ট্যান্স আর কে হচ্ছে কন্ডাক্টেন্স, দ্য রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স। তাহলে আমরা এইগুলো সম্পর্কে তো আমি নেক্সট লেকচারে অবশ্যই দেখব। এখানে আমরা মূল উদ্দেশ্য, এখানে আমরা কি বুঝাতে চাইছি? ওহমস ল। তো ওহমস ল তো আর কি আছে? যদি পোটেনশিয়াল বাড়ে তাহলে কারেন্টও বাড়বে,
পোটেনশিয়াল কমলে কারেন্টও কমবে। তুমি দেখতে পাচ্ছ এখানে একটা গ্রাফ, পোটেনশিয়ালের ভ্যালু ধীরে ধীরে তুমি দেখতে পাচ্ছ 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, 0.6 বাড়ানো হয়েছে। কারেন্টও পাচ্ছে 0.4, 0.8, 0.1.2, 1.6, 2.0 এখানে তুমি দেখতে পাচ্ছ। তারপর যদি তুমি স্ট্রেট লাইন ড্র করো, মিস পয়েন্টগুলোকে যদি তুমি লাগিয়ে দাও তাহলে তুমি ইজিলি একটা স্ট্রেট লাইন পাবে। তাহলে এখানে হচ্ছে এটাকে সিম্পলি ভিআই গ্রাফ বলা হয়, যদি এটা নাইক্রোমের জন্য বলা হয়েছে। আমাদের আজকের লেকচার 3 এখানেই শেষ করছি। আমি নেক্সট ভিডিওতে লেকচার 4 রেজিস্ট্যান্স কীভাবে কাজ করে বা রেজিস্ট্যান্স কিসের উপর ডিপেন্ড করে এগুলো সম্পর্কে পড়ব। আর ওহমস ল এর কিছু ফিজিক্যাল মিনস ইম্পর্টেন্স পড়ব, ওহমস লর যে কিছু ড্রব্যাকস পড়ব, এগুলো নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকের জন্য এখানেই শেষ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।